শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের, আমাদের যে মহান প্রতিপালক আমাদেরকে সুস্থতা সবলতা দান করে আল্লাহর গোলামি করার জন্য মসজিদে আসার এবং আল্লাহ তাআলার গোলামি করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দো আলম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ইতিপূর্বে থেকে আলোচনা করতেছিলাম মানুষ তার প্রতিবেশীকে কিভাবে কষ্ট দিতে পারে। অনেকগুলি বিষয় আলোচনা করেছি। গত জুমায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম, মানুষ তার প্রতিবেশীকে সম্পদের মাধ্যমে কষ্ট দিয়ে থাকে। কারো সম্পদ বেশি, তাই তার প্রতিবেশী দুর্বল, তাকে বিভিন্নভাবে হেনস্থা করার, তাকে ঘায়েল করার বিভিন্নভাবে চেষ্টা করা হয়, সামাজিকভাবে তাকে ছোট করার চেষ্টা করা হয়। এই জন্যই আমরা বলেছিলাম, মানুষ বলে অর্থই সকল অনর্থের মূল। যদিও কথাটি একেবারে সঠিক নয়, কিন্তু মানুষ যখন এই সম্পদ দ্বারা মানুষের ক্ষতি করে, আল্লাহ সম্পদ দিয়েছেন, বান্দা তুমি এই সম্পদ দ্বারা তোমার জীবিকা নির্বাহ করবে, তুমি মানুষের জনসেবা করবে, তুমি অসুস্থ হয়েছ, টাকা পয়সার প্রয়োজন, তখন চিকিৎসা করাবে। জান্নাতে যাওয়ার দলিল আস-সাদকাতু বুরহান, তুমি দান সদকা করবে যাতে তুমি জান্নাতে যেতে পারো। কিন্তু সেই অর্থ যখন প্রতিবেশীর মানুষের ক্ষতি করার জন্য ব্যয় করা হয়, তখন এটাই সঠিক বলে মনে হয়, অর্থই সকল অনর্থের মূল। এই যে এই সম্পদ নিয়ে আমরা এত বড়াই করতেছি, আমার এত টাকা, অত টাকা, আমার এই সম্পদ, ওই সম্পদ, কত সম্পদ আমার। একটু ক্যালকুলেশন করে যদি দেখি, আপনার দাদা মারা গেছে, মরার সময় 8-10 খানের সম্পদ রেখে গিয়েছে। আপনার বাপ চাচারা তো 2-4 কাঠা, 2-4 শতক আপনার দাদার কবরে দেয় নাই, দিয়েছে? অথচ আপনার দাদা কত কষ্টের পর কষ্ট সহ্য করে এই সম্পদ ক্রয় করেছেন, আপনার তার বংশধরদের জন্য রেখে গিয়েছেন। মরার সময় তো 1 শতক জায়গাও তার কবরে দেওয়া হয় নাই। এই যে কিছুদিন আগে আপনার পিতা মারা গেছে, বেশি দিন হয় নাই, আপনার পিতাও তো আপনার জন্য সেই সম্পদ রেখে গেছেন, 5-6 খানি সম্পদ রেখে গেছেন। আপনার পিতাকে কবরে দেওয়ার সময় তো আপনিও 2-3 শতক জমিন কবরে দেন নাই। তাহলে এই সম্পদের কেন এত বড়াই? ওই যে বলেছিলাম, পৃথিবীতে আমরা কেউ স্থায়ী নয়, এই পৃথিবী কাউকে রাখে না। পৃথিবীতে যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, যখন আপনার সময় শেষ হয়ে যাবে, পৃথিবী বলবে যাও, পৃথিবী বলবে যাও, কবরে যাও, এটা তোমার থাকার জায়গা নয়, এখানে শুধু তুমি কি করেছো সেটাই গ্রহণ করবে। বিজ্ঞানী আইনস্টাইন কত সূত্র দিয়ে গেছেন, কত আবিষ্কার করেছেন, কত বিজ্ঞানী কত আবিষ্কার করেছেন। কোনো বিজ্ঞানীকে মানুষ রেখে দেয় নাই, পৃথিবী রেখে দেয় নাই, তার কর্মকে রেখে দিয়েছেন, আর ব্যক্তিকে বলেছে গুড বাই, যাও, এটা তোমার থাকার জায়গা না, বিদায় নাও এখান থেকে। তো কেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, সময় এবং প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে পৃথিবী বের করে দেবে। মানুষ তার প্রতিবেশীকে আরো বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। আমার গত কয়েক জুমায় আপনাদের অনেকের মনে হয়তো কষ্ট এসেছে, আমি কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে কথাগুলি বলিনি। আমি কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে, মসজিদের মুসল্লিদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলিনি। কথাগুলি বলেছি আপনাকে সংশোধন হওয়ার জন্য। আপনার মনে কষ্ট গেলেই কি আর না গেলেই কি, আমি আপনার মন কষ্টের পরোয়া করি না। কেন? আমি তো আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, আমি সেই কথা বলেছি। আমি তো শুধু একজন প্রচারক, আমি তো নিজের থেকে কিছু বানিয়ে বলতেছি না। আপনার মনে কষ্টে যাবে, আমি এটা পরোয়া করি না। আমি পরোয়া করি আপনি সংশোধন হয়েছেন কিনা।
আপনার প্রতিবেশী এসে কেন বলে, হুজুর রাস্তায় হাঁটু, যে বললাম রাস্তায় হাঁটতে পারি না, এই যে আমার প্রতিবেশী কোটিপতি মানুষ, তার বাড়ির নোংরা কাঁচরা পানিগুলো আমার বাড়ির রাস্তার উপরে কেন? হুজুর রাত্রিবেলা একটু ঘুমাতে পারি না, প্রতিবেশীর বড় ছেলেটা মেজো ছেলেটা এত জোর ড্যাস্কেট বাজায়, ঘরে থাকা দায় হয়ে যায়, একটু যে নামাজ কালমা পড়ব, ইবাদত করব মন দিয়ে, এই সুযোগ হয় না। কেন আপনার প্রতিবেশী এসে এমন বিচার দিবে যে প্রতিবেশীর ঘর থেকে এমনভাবে গানের শব্দ আসে, এমনভাবে শব্দ দূষণ হয়, ইবাদতে মনোযোগ বসাতে পারি না। আমরা যে স্বামী স্ত্রী একটু একাকী সময় কাটাবো, গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা বলার সুযোগ হয় না। কেন আপনার স্ত্রী এমন, আরে আপনার প্রতিবেশী কেন এমন অভিযোগ দিবে? বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু এই প্রযুক্তিটাকে বেশিরভাগ আমরা অপব্যবহার করতেছি। এই বাড়িতে মাইকে ডেস্কসাইডে সারাদিন গান আর গান, গান বাজনা, এত বেশি গান বাজনা বেড়েছে টেলিভিশনে, রেডিওতে। এখন ডেস্কসাইড তো ছোটোখাটো আগে ছিল, এখন এটাও আর ভর ধরে না, আরো বড়, যেটা পুরা ফাড়া কাঁপাইতে পারে, এইরকম একটা কিনে আনবো। মানে মানুষ, আল্লাহ বলেছেন as-সাদকাতু বুরহান, তুমি সদকা করো জান্নাতের দলিল পাবে। কিন্তু মানুষ এই টাকা দিয়ে দলিল না কিনে মানুষ কি করতেছে, এই টাকা দিয়ে মানুষ জাহান্নামে যাবার দলিল কিনতেছে। আপনাকে যদি এখন বলি, ভাই যমুনা নদীর, পদ্মা, মেঘনা যমুনার মোহনায় আমার এক কানি জমি আছে, কিনবেন? আপনি কিনবেন? আপনি এই পানির তলে মোহনার জমি দিয়ে আপনি কি করবেন? কাজ আছে? কোনো কাজ নাই। তো মানুষ এটাই করতেছে, টাকা নষ্ট করে জাহান্নাম ক্রয় করতেছে, টাকা নষ্ট করে মানুষ জাহান্নাম ক্রয় করতেছে। এই যে প্রতিবেশী কেন অভিযোগ করে, হুজুর রাত্রিবেলায় রাতের 12টা-1টা পর্যন্ত ঘুমাইতে পারি না, এই প্রতিবেশীর ঘর থেকে এমনভাবে ডেস্কসাইডের শব্দ আসে, গানের শব্দ আসে, একটু ঘুমাবো এই সুযোগ নাই। কেন আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে এমন অভিযোগ দিবে? আপনি বোঝেন না? আপনার প্রতিবেশী ঘুমায় এই সময়, আপনার প্রতিবেশী একটু ভোর রাত্রে একটু তাহাজ্জুদ পড়বে, বোঝেন না আপনি? আপনার যন্ত্রণা যে সে রাতের 12টা পর্যন্ত ঘুমাতে পারলো না, না ঘুমানোর কারণে তার ফজরটা কাজা হয়েছে, তার পাপ কি আপনার ঘায়ের উপর আসতেছে না? যুবকদেরকে বলি, তোমরা অনেক আধুনিক, অনেক মডার্ন ভাবক, তোমরা যুগের স্রোতে গা ভাসিয়ে দিয়েছ। আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করলো, হুজুর যে কোরআনে কি কোথাও গান বাজনা নিষিদ্ধ আছে? আমি বললাম, আপনি কি কোরআন পড়ে দেখেছেন? কোনা অনেকে বলে, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখি কিছু লোক বক্তব্য দেয় যে কয়েকটা সংগঠনও বাহির হয়েছে এরকম, যে কোরআন যা বলবে আমরা তাই মানবো, হাদিস মানার দরকার নাই। আমি বললাম, যেই কোরআন তো এমন একটা কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, পরে 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 আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি এই কোরআনে, এই কিতাবে এমন কিছু ছাড়ি নাই যেটা আলোচনা করি নাই। আমি এই কোরআনে সব বিষয়ে আলোচনা করেছিলাম। তো গান বাজনা সম্পর্কে কোরআন বলে নাই আপনাকে, এই কথা কে বলেছে? কোরআনুল কারীম দেখেন, সূরা লোকমান আয়াত নাম্বার 6, আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। কত সুন্দর কথা! আয়াতের অর্থটা বলার আগে আয়াতের সার কথাটা, আয়াতের শান নজুলটা একটু বলে নিই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা সাপ্তাহিক তালিমে জলসায় গতকালকে বলেছিলাম কথাগুলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কায়, যেখানে সেখানে দাওয়াত দেওয়া শুরু করলেন,
বাজারে ঘাটে সব জায়গায়। এখন মক্কার কাফেররা তারা মিটিং বসলো, না এইভাবে তো চলতে দেওয়া যায় না। কি মুহাম্মদের যেখানে সেখানে দাওয়াত দেওয়া শুরু করে, কি বাজার মানে না, দোকান মানে না, মাঠ মানে না, যেখানে সেখানে দাওয়াত দেওয়া শুরু করে। তো এখন মানুষ তো কোরআনের কথাগুলো শুনতেছে, তো এখন এখান থেকে বিরত রাখার জন্য আমাদেরকেও একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে। তখন মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ধনী ব্যক্তি ছিল নজর বিন হারেস। কি নাম? নজর বিন হারেস। নজর বিন হারেস বলল, আমার কাছে একটা পদ্ধতি আছে। সে সোজা চলে গেল একেবারে ইরানের হিরাত নগরীতে, যেখান থেকে সে বিভিন্ন উপন্যাস, গল্প, আমরা হুতি বলি, কি বলি, হুতি, কিচ্ছা কাহিনী, গল্প আছে না, এইগুলার বই পুস্তক এবং এগুলার সুর শিখিয়ে আসলো। কিছু ছেলেবেলেদের শিক্ষা দিল। এখন আল্লাহ নবী যেখানেই আল্লাহ নবী দাওয়াত দিতে যায়, সেখানেই নজর বিন হারেস তার দলবল নিয়ে তার পাশে গান বাজনার আয়োজন শুরু করে দেয়। উদ্দেশ্যটা কি? কোরআন থেকে গাফেল করে রাখা, আল্লাহ থেকে গাফেল করে রাখা। গান বাজনার উদ্দেশ্যটা ছিল কি? আল্লাহর স্মরণ থেকে, কোরআন থেকে, নবী থেকে মানুষদেরকে গাফেল করে রাখা। নজর বিন হারেস এই উদ্দেশ্যেই গান বাজনা নিয়ে এসেছেন। এখন তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া। ও নবী, এক শ্রেণীর লোক রয়েছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আল্লাহর পথ থেকে গাফেল করার জন্য, আয়াতে লাহুল হাদিস বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম অনেক সাহাবী, অনেক তাবী বলেছেন লাহুল হাদিস বলতে যার অর্থ বোঝায় আল্লাহর স্মরণ থেকে গাফেল, অর্থাৎ মৌলিক কাজ থেকে গাফেল করে রাখা। মূল কাজ থেকে, এমন একটা অহেতুক কাজ যেটা মূল কাজ থেকে গাফেল করে রাখে, যেটা মূল কাজ থেকে গাফেল করে রাখে, সেটাকে বলা হয় লাহুল হাদিস। ও নবী, যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে ভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য কিছু লোক অজ্ঞতাবশত কিছু গান বাজনা, কবিতা, ফুতির গল্প ক্রয় করে, এগুলি সংগ্রহ করে, বাদ্যযন্ত্র সংগ্রহ করে মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখার জন্য ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, এবং তারা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। নাউজুবিল্লাহ। এই যে এত গান শোনেন, বলেন তো গান শুনে আপনার দুনিয়া আখেরাত কি লাভ হয়েছে? আপনি যে দোকানে বসে 3 ঘন্টা সিনেমা দেখলেন, কি লাভ হয়েছে আপনার? কোন লাভ হয়েছে? আপনি যদি এই 3 ঘন্টা আপনি মাঠে কাজ করে 100 টাকা ইনকাম করতেন, এই 100 টাকা ইনকাম করে যদি আপনার পরিবার পরিজন, স্ত্রী সন্তানকে খাওয়াতেন, তাহলে সেটা সদকায়ে জারিয়া হতো, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ হতো। অথচ 3 ঘন্টা বসে বসে আপনি গান শুনেছেন, ডেক্সেটও আর মাল গায় না, এবারে বলে না ইয়ারফোন লাগাও, এবারে কি বলে হেডফোন লাগাই দাও। যুবক, কেন? এই যে আল্লাহ বলেছেন, একদল মানুষ অজ্ঞতাবশত, মূর্খতাবশত কিছু কথাবার্তা, ফাহিশা কথাবার্তা ক্রয় করে, যেইগুলির মাধ্যমে তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং কোরআন নিয়ে, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ও নবী শোনেন, তাদের জন্য আল্লাহ পুরস্কার রাখছেন। কি পুরস্কার? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক, অবমাননাকর শাস্তি। কেন তাদের জন্য অবমাননাকর শাস্তি? তারা কি লাঞ্ছনাদায়ক কোনো অপরাধ করেছে? তারা যে গানটাকে তৃপ্তির জন্য শুনেছে, এই জন্যই তৃপ্তি, দেখবেন যত মজাদার খাবার খাইবেন, টয়লেটে গেলে অত বেশি দুর্গন্ধ আসবে, ঠিক না? তো যত তৃপ্তি ভোগ করছেন এই গানের মাধ্যমে, আপনার জন্য শাস্তিও অত অবমাননাকরই হবে।
এই জন্য আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সুতরাং গান বাজনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখা। গান বাজনা মানুষের কলব নষ্ট করে দেয়। আপনি যে সারা রাত আপনার ঘরে ডেকসেট বাজিয়ে প্রতিবেশীর নিদ্রার সমস্যা করতেছেন, তার ইবাদতের সমস্যা করতেছেন, এই জবাব আপনি আল্লাহর কাছে কি দিবেন? যুবক, তুমি গান বাজাও, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি এই কথা আল্লাহর সামনে কিয়ামতের সামনে দাঁড়িয়ে বলতে পারো আল্লাহর সামনে, তো গান বাজাইছি কি হয়েছে, অসুবিধা কি? যদি তোমার এই কথা বলার পাওয়ার থাকে বলো, তুমি গান শোনো, আমার আপত্তি নাই, আমি নিষেধ করি না। তুমি যদি আল্লাহর সামনে দাঁড়ায় এই কথা বলতে পারো নাচ গান করেছে তাতে কি হয়েছে, অসুবিধাটা কি? যদি এমন কথা বলার মুখ তোমার সেদিন থাকে তাহলে তুমি গান শোনো, আমার আপত্তি নেই। যদি তুমি আল্লাহকে বুঝাতে পারো আমি এই কারণে গান শুনেছি, তাহলে তুমি শোনো, আমি তোমাকে নিষেধ করি না। কিন্তু আগে হিসাব করো আল্লাহকে কি জবাব দিবে, আল্লাহকে কি জবাব দিবে। গান বাজনার আরও একটি উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রসুল মনোনীত ইসলাম এবং কোরআনকে অবমাননা করা। কি করা? এই যে আমাদের যুবক ছেলেরা রাস্তায় হাঁটতে হাঁটতে গানের সুর তোলে, কি তোলে? দুজন একসাথে হলেও কত সুন্দর সুন্দর গানের, কুকিল কণ্ঠের গানের সুর তোলে, তারা কোরআনকে অবমাননা করতেছে। অথচ যুবকরা শোনো, তোমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো, গান নয়। যুবক, তুমি কোরআন তেলাওয়াত করতে গেলে তুমি এমনি চোখ এমনি ঘোরাও, দাঁত ভাঙি, এরপর একটা শব্দ তুমি বের করো। কোরআনকে তুমি সুর দিয়ে কোনোদিন তেলাওয়াত করতে পারো না। গানের সুর আসে কিভাবে? অথচ তোমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্নাল কুরআনা ওয়া যাদা গায়রুহু ইয়াজহারু বিহি। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি সুন্দর এবং উচ্চ আওয়াজে, যেই ব্যক্তি সুন্দর সুললিত কণ্ঠে এবং উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে না, সে আমার উম্মত নয়। তাহলে তুমি কি রাসূলের উম্মত? বলো, তুমি যে গান বাজনা এত সুন্দর সুললিত কণ্ঠে বলো, তুমি কার উম্মত? তুমি কার অনুসারী যুবক? কার অনুসারী? আল্লাহর কাছে কি জবাব দিবে? বলতে পারবে যে আমি নবীর উম্মত? অথচ তুমি যুবক মরার পরে আমরা তোমাকে দাফন করতেছি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। আমাদের জন্য তো লজ্জা, আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? তা আমরা যে বলতেছি তোমাকে রসুলের মিল্লাতে রাখতেছি, তুমি রসুলের মিল্লাতের কি মেনেছো? রসুল বলেছে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, যুবক তুমি কুকিল কণ্ঠে গানের সুর তোলো, ফুতির গল্প তোলো, কি অর্থ আছে এখানে? তুমি যে সারাদিন গান বাজনা নিয়ে থাকো, কি অর্থ আছে তো এখানে? গানের কি অর্থ আছে? গান, আচ্ছা এই যে গান বাজনার উদ্দেশ্যটা কি আমাকে বলেন? এখান থেকে কোন টাকা ইনকাম হয়, পয়সা ইনকাম হয়, নাকি হবে? কি লাভ হবে আপনার? কিছুক্ষণ বিনোদন পাচ্ছেন আপনি এখানে গান বাজনা নিয়ে। যুবক, তুমি গান বাজনা তুমি বিনোদন করতেছ, ইয়ারফোন লাগিয়ে কানের ভিতরে 3 ঘন্টা 2 ঘন্টা রাতের পর রাত দিনের পর দিন গান শুনতেছ, সিনেমা শুনতেছ। যুবক, তুমি খেয়াল করো না কেন তোমার পিতা বিদেশের বাড়িতে মেতরগিরি করে, তোমার পিতা বিদেশে মানুষের বাড়িতে ঝাড়ু দেয়, তোমার পিতা সেখানে মানুষের ভাত রান্না করে, গাড়ি চালায়, কত কষ্ট করে, মাথার গাম পাড়ি ফেলতেছে। যুবক, তুমি যেরকম যুবক, তোমার পিতাও তো এই বয়সটা পার করে এসেছে শুধু তোমার সুখের জন্য। যুবক, তোমার যৌবনটাকে গঠন করার জন্য তোমার পিতা তার যৌবনটাকে শেষ করে দিয়েছে। তোমার পিতা গত 20টা বছর বিদেশে পড়ে আছে, তুমি জন্ম হওয়ার পরেও তোমার পিতা চলে গেছে। তোমার পিতার কি ইচ্ছা হয় নাই? তোমার মা তো তখন যুবতী ছিল, তোমার মাকে নিয়ে কক্সবাজার, তোমার মাকে নিয়ে ঘোরাফেরা করবে, আনন্দ ফুর্তি করবে। তোমার পিতার কি ইচ্ছা হয় নাই এটা? তোমার পিতাকে যুবক ছিল না? ছিল। তোমার পিতাও তো যুবক ছিল। তোমার পিতা তার যৌবনটা শেষ করে দিয়েছে তোমাদের জন্য, তোমাদের জন্য যৌবনটা শেষ করে দিয়েছে। এখন 20 বছর পরে তোমার পিতা বাড়িতে এসেছে, তার স্ত্রীর প্রতি তার সে আকর্ষণ থাকে না, তার আর সে আকর্ষণ নেই। তার যে একটা স্ত্রী আছে তার সে আকর্ষণ আর থাকে না। অথচ যুবক, তুমি তোমার জীবনটাকে রং তামাশা দিয়ে সাজিয়ে নিয়েছো। তুমি দেখো না তোমার পিতা কত কষ্ট করে, তুমি এখানে রং তামাশা করো। তুমি কার অনুসারী? তুমি কোথায় যাবে? তোমার গন্তব্য কোথায়? তোমার গন্তব্য আছে যুবক?
কোনোদিন হাঁটতে হাঁটতে একটা বই নিয়ে একটু পড়ো নাই? দেখো ইউরোপের খ্রিস্টান যুবকরা, তারা যেখানে যায় তাদের হাতে একটা বই আছে। খ্রিস্টান তারা, ইহুদি তারা, তাদের হাতে একটা বই আছে। আর যুবক, তুমি সারাদিন মোবাইলটা নিয়ে সারাদিন এইভাবে টিপতে থাকো, আর এরপরে গেম তো খেলে, মানে এইটারে এমনে এমনে করে যে কি অবস্থা, মনে হয় পাগল হয়ে গেছে। কোথায় গেল তোমার বিবেক বুদ্ধি যুবক? হিসাব করো না, তোমার গন্তব্য কোথায়, তোমার শেষ ফলাফল কোথায়? আজকে দল বেঁধে তুমি ফ্রি ফায়ার পাবজি খেলতেছো, এক সময় তোমরাই দল বেঁধে ওই রংপুরি বদিল্লার মতো বদলা বিক্রি করার জন্য মাঠে ঘাটে উঠে বসে থাকবে। বাংলাদেশের পরে স্বাধীন হয়ে অনেক দেশ এই দেশ থেকে শ্রমিক নিচ্ছে, আমরা পারি না কেন? আমরা কেন পারি না? যুবক, তোমার কণ্ঠে কোনোদিন কোরআনের সুর, একটু সুন্দর করে কোরআনের সুরটা আসে নাই। তুমি সূরা ফাতিহা পড়তে গেলে সেখানে 10টা ভুল করো, অথচ গান বলতে গেলে তোমার কোকিল কণ্ঠ বের হয়ে যায়। অথচ বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, ও আমার উম্মতেরা, তোমরা কোরআনকে সুললিত কণ্ঠে সুসজ্জিত করে তেলাওয়াত করো। কোরআনটাকে এমনভাবে তেলাওয়াত করো যাতে মানুষের মন একেবারে গলে যায়, মনোমুগ্ধকর পরিবেশে কোরআন তেলাওয়াত করো। কই যুবক, তোমার মুখ দিয়ে তো কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি নাই। তুমি নিজেকে মুসলমান দাবি করো, কিভাবে দাবি করো? এই যে তুমি শব্দ দূষণ করতেছ, এই যে কিছুদিন আগে কি কি দিবস যায়, এই দিবসে বাজি ফুটাইতে ফুটাইতে এগুলা কি কি এগুলা যুবক বলো? এই যে ওই দিন একটা খবর পড়লাম, ঢাকায় একটা বাচ্চার পিতা খুব কষ্টের সাথে সাক্ষাৎকার দিয়েছে, আমি চোখের ভানে ধরে রাখতে পারি নাই। 31 ডিসেম্বর রাত্রিতে বাচ্চাটা এমনি অসুস্থ, ঢাকা শহরে এত বেশি আতশবাজির আওয়াজ শুরু হয়েছে, বাচ্চাটা শুধু কান্না করতেছে, চিৎকার করতেছে, শব্দ দূষণ তার সহ্য হচ্ছে না। সকাল পর্যন্ত বাচ্চাটা টিকে থাকতে পারে নাই, ভোরবেলা বাচ্চাটা মৃত্যুবরণ করেছে। তোমার কারণে, তুমি একজন খুনি যুবক, তুমি খুনি, তোমাকে আমি খুনি বলছি। তোমার কারণে সে মৃত্যুবরণ করেছে, এই ছোট্ট বাচ্চাটা, যার পিতা মাতার স্বপ্ন ছিল আমার ছেলেটা বড় হবে, একজন আলেম হবে, মানুষ হবে, জাতির উপকার করবে। তোমার কারণে এই ছোট্ট ছেলেটা মৃত্যুবরণ করেছে, আল্লাহর কাছে কি জবাব দিবে? তুমি যুবক আতশবাজি ফুটাতে গিয়ে একটা বস্তি পুড়িয়ে ফেলেছ, দেখো না তুমি কত মানুষের সম্পদ নষ্ট করেছ? দেখেন নাই আপনারা? আমি কেন বলবো, আপনারা তো দেখেন। তাহলে যুবক, তোমার বিবেক বুদ্ধি কোথায় গেল? তুমি মানুষের ক্ষতি করতেছ না উপকার করতেছ? বলো। এই গান বা শব্দ দূষণের মাধ্যমেই দুটি হারাম কাজ করা হয়। একটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, তোমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া। দ্বিতীয় হচ্ছে আল্লাহ যে হারাম করেছেন, তুমি একটা হারাম কাজ করেছো। আল্লাহ নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সর্বপ্রকারের মাদক, সর্বপ্রকারের নিশা, সর্বপ্রকারের নিশা, যা খেলে নিশা হয় সবই মাদক। আল্লাহ হারাম করে দিয়েছেন সর্বপ্রকারের মাদক। ওয়াল মাইসারা, সব ধরনের জুয়া, ওয়াল কৌবাতা, সব ধরনের গান বাজনা বাদ্যযন্ত্র আল্লাহ হারাম করে দিয়েছেন। যুবক, তুমি হারাম কাজ করো কিভাবে? আজকে আমাদের যুবকরা এমনভাবে গান বাজনা শোনে, মনে হয় এটা হালাল। শুধু হালাল নয়, নেকিরও কাজ মনে হয় এটা, মনে হয় এটা শুনলে কি নেকি যে হবে গো। কারণ এই যে বর্তমানে অনেক সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে গান বাজনা করা হয়, তাই অনেক মুরব্বীরাও আসি বলে, হুজুর হোলানি চলে একটু বিয়ে শাদীর অনুষ্ঠানে গান বাজনা শোনেন, বা এই অনুষ্ঠানে গান বাজনা শুনে আজান রান মাইকে দিয়ে না থাকবে, মুখে দেন। হুজুরের প্রস্তাব দেয়। এমনও লোক আছে আসি প্রস্তাব দেয়, পোলা মানে যেহেতু একটু গান বাজনা শুনে আনন্দ ফুর্তি করে, থাকবে ওই আজানটা তো মাইকে দিয়েন না, ইশারা ইশারা দিয়ে এলাম, ইশারা ইশারা দিয়ে ফেলেন। আপনার পরবর্তী প্রজন্ম এসে বলবে, হুজুর আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, গান বাজনা বাদ্যযন্ত্র হবে, নর্তকী এনেছি, গায়ে হলুদের অনুষ্ঠান হবে। শুধু মোল্লা নিয়ে কবুল পড়ালে বিয়ে হয় না, মোল্লা নিয়ে খুতবা পড়াই কবুল পড়ালে বিয়ে হয়, একথা ভুল।
এই কথা ভুল। আপনাকে কে বলেছে এই কথা? গান বাজনা করেছেন সেটাও তো বিবাহের অংশ। আপনার ভবিষ্যৎ প্রজন্ম এসে বলবে, হুজুর আমাদের পাড়াতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছি, সেখানে মমতাজ বেগম আসবে, অতএব আজকের জন্য আজান দেওয়াটা, নামাজ পড়াটা বন্ধ রাখেন। প্রস্তাব দিবে আপনার উত্তরাধিকারীরা। আজকে দেখেন এই যে সমগ্র বিশ্বে মহামারী দেখা দিয়েছে, কেউ শান্তিতে নাই। এখানে যারা আছেন বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন হুজুর আমি ভালো আছি? বলেন আমাকে একজন দেখান। আমি নিজেও তো ভালো নেই, আপনাদেরকে কি বলবো? আমি নিজেও তো ভালো নেই। কোনো না কোনো দিক থেকে বিপদ লেগেই আছে। সহিহ বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যখন 3টি পাপ করবে তাদের উপরে 3টি গজব নামিয়ে দেওয়া হবে। আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, আমার উম্মত যখন ইয়াবা ট্যাবলেট খাবে, আমার উম্মত যখন পেনসিডিল খাবে, আমার উম্মত যখন নেশাগ্রস্ত হয়ে যাবে, আমার উম্মত যখন নায়িকাদের নিয়ে গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে, আমার উম্মত যখন নাচ গানে মত্ত হবে, ব্যস্ত হবে, তখন তাদের উপরে 3টি ভয়াবহ আযাব নেমে আসবে। কয়টি আযাব? 3টি আযাব নেমে আসবে। 1 নম্বর আযাব হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, ভূমিধস দেখা দিবে। এখন প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে ভূমিকম্প আপনার ভূমিধসের খবর আসতেছে। ওই যে এই গত কয়েকদিন আগে টোঙ্গা, একটা ছোট্ট একটা দ্বীপ দেশ, 8 মিনিটের একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ তছনছ করে ফেলেছে, তছনছ করে ফেলেছে। বিশ্বের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিশ্বের সাথে তাদের ওই রাষ্ট্রের যোগাযোগটাই বন্ধ হয়ে গিয়েছে। একটা বিস্ফোরণ, আগ্নেয়গিরির একটা বিস্ফোরণ, একটা ভূমিধস তছনছ করে ফেলেছে। যুবক, তুমি গান বাজনা নিয়ে ব্যস্ত, তুমি নর্তকী নিয়ে ব্যস্ত, তোমার মোবাইলে সিনেমা তো এখন তোমার মোবাইলে চলে এসেছে, সিনেমা তো এখন মোবাইলে চলে এসেছে, দূরে যেতে হয় না। তুমি নর্তকী দিয়ে তোমার চোখের তৃপ্তি মিটাও, তুমি কানে ইয়ারফোন লাগিয়ে তুমি গান বাজনা শুনতেছ। অতঃপর আল্লাহ নবী বলেন, এই 3টা পাপের কারণে উপর থেকে আসমান থেকে অথবা কোন জাতির পক্ষ থেকে তাদের উপরে গজব নামিয়ে দেওয়া হবে, তাদের উপরে শাস্তি নামিয়ে দেওয়া হবে, জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। আজকে যেমনটা হচ্ছে, আজকে আপনি কোভিড-19 একটা নামে শুধুমাত্র দেখেছেন আপনারা? কেউ কোভিড-19 দেখেছেন আপনারা? ধরে দেখেছেন কোনোদিন? কি এমন এক বস্তু এসে আমাদেরকে ঘায়েল করে দিয়েছে। আমরা গান বাজনা নিয়ে ব্যস্ত। আজকে তাই অন্য জাতি, মুসলিম জাতি ধ্বংসের পথে, আজকে অন্য জাতি, খ্রিস্টান জাতি, ইহুদি জাতি মুসলমানদের উপর কর্তৃত্ব করতেছে। কেন? যুবক, তুমি যে তাদের সস্তা দামের গান শুনতেছ, এটা দিয়ে তারা আমাদেরকে গ্রাস করে নিয়েছে। তুমি মাইকেল জ্যাকসনের জন্য পাগল, তুমি ম্যাডোনার জন্য পাগল, তুমি আরো কত শিল্পীর জন্য পাগল। কই, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল নয়? কি জবাব দিবে তুমি বলো? তৃতীয়, অনেকের এই পাপগুলির কারণে অনেকের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে, অনেকের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। কিছু এখনই দেখা দিচ্ছে, ভবিষ্যতে হয়তো আমরা আরো দেখব। এরপরে বলবো, যুবক তুমি যদি এই পাপগুলি করতেই চাও করো, অসুবিধা নেই, আমি তোমাকে নিষেধ করি না, কিন্তু মানুষের ক্ষতি করো না, করো। তুমি যদি আল্লাহকে বলতে পারো করেছি, তাতে কি হয়েছে? আমি চেয়ারম্যানের ছেলে, আমি মেম্বারের ছেলে, আমি এমপি সাহেবের ছেলে, করেছি, তাতে কি হয়েছে? কি করবেন আপনি? যদি আল্লাহকে এমন বলতে পারো করো, আমি নিষেধ করি না, আমি তোমাকে নিষেধ করি না, তুমি পাপ করো, গান বাজনা শোনো। তুমি যদি আল্লাহকে বুঝাতে পারো আমি গান শুনেছি, তাতে কি হয়েছে? পাপ তো আর হয় নাই, নেকি হয়েছে। তুমি যদি আল্লাহকে এটা বুঝাতে পারো, তাহলে গান বাজনা শোনো, আমার কোনো আপত্তি নেই। যুবক, আলোচনা দীর্ঘায়িত করবো না, অনেক বিষয় আলোচনা পড়ে আছে। আসলে একটা করে বিষয় ধরলে অনেক সময় লাগবে। তো এই জন্য বলি, শব্দ দূষণ করে মানুষের ক্ষতি করবেন না। এমনভাবে ডেকসেট মাইক, মানুষগুলি আপনার জন্য নামাজ পড়তে পারে না, ঘরে একটু স্ত্রীর সাথে ভালোভাবে সময় কাটাতে পারে না, ঘরে একটু ছেলে মেয়ে নিয়ে কথা বলতে পারে না, ইবাদত করতে পারে না, ঘুমাইতে পারে না। আর আপনার প্রতিবেশীর ঘরে তো অসুস্থ মানুষ থাকতে পারে না। আপনি যেমন অসুস্থ হইলে পাশে কেউ ঘ্যানর করলে আপনার বিরক্ত লাগে, তা আপনার প্রতিবেশীর কষ্ট হয় না?
বিবেক বুদ্ধি খরচ করবে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক, আমাদের সকলকেই প্রতিবেশীর হক আদায় করার, অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদের সকলকে হেফাজত করুক।